জুলাই আগস্ট আন্দোলনে আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর ঘটনায় অভিযোগ জমা দেয় এবং শেখ হাসিনার আদালত অবমাননার মামলার শুনানির বিষয়ে সবশেষ খবর আপনার কাছে কি আছে আমাদেরকে জানাবেন। তাসনিমা, যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, আসলে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথমবারের মতো আমরা দেখলাম যে দুটো ট্রাইব্যুনাল একসাথে বিচারিক কার্যক্রম শুরু করেছে এবং দুটো ট্রাইব্যুনালে দুটো গুরুত্বপূর্ণ মামলার শুনানি কিন্তু চলমান রয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু আমি রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত অবমাননার শুনানির বিষয়ে চূড়ান্ত শুনানিটি চলছে এবং ত্রিপক্ষীয় একটি শুনানি কিন্তু আমরা দেখলাম। সেই শুনানিতে প্রথমেই কিন্তু চিফ প্রসিকিউটর শুনানি করেন এবং সেই শুনানিতে শেখ হাসিনা এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সেই ছাত্রলীগ নেতা বুলবুলের কথোপকথনটি পুরোটাই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাজিয়ে শোনানো হয় এবং সেই ক্ষেত্রে অ্যামিকাস কিউরি এবং ট্রাইব্যুনালের নির্দেশে রাষ্ট্রের খরচে নিয়োজিত যে ডিফেন্স স্টেট কাউন্সিল, সেই শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন, তিনিও কিন্তু শুনেন এবং তাজুল ইসলাম তার যুক্তিতে যেমনটি বলেন যে এই বিষয়ে দুটি বাংলা এবং ইংরেজি গণমাধ্যমে জাতীয় দৈনিকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করার পরও এই বিষয়ে যে অভিযোগ আমলে নেওয়া হয়েছে এবং যে বক্তব্যকে ধরে সেই আদালত অবমাননার অভিযোগ, সেটি কিন্তু অস্বীকার করা হয়নি। একনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। এবং সে নিয়ে কিন্তু কোনো বিবৃতি এখন পর্যন্ত আসেনি। তার মানে পরোক্ষভাবে কিন্তু যে অভিযোগটি কি স্বীকার করে নেওয়া হয়েছে এবং সেই ক্ষেত্রে তিনি ট্রাইব্যুনাল আইন অনুযায়ী অভিযুক্ত দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার যে সাজা, সেই সাজার জন্য আদালতের কাছে প্রার্থনা করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন তিনি বলেছেন যে ইথার থেকে সংগৃহীত যে তথ্যের ভিত্তিতে যেভাবে সাজা দেওয়া হচ্ছে সেটা সঠিক হবে না, যদি না যারা এই বিষয় পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করেছে তারা আদালতে এসে তাদের অবস্থান জানান এবং তারা যে এই রিপোর্টটি দিয়েছে সেই বিষয়টি স্পষ্ট না করেন। সেক্ষেত্রে ট্রাইব্যুনাল প্রশ্ন করেছেন তাকে যে কনভারসেশন ট্রাইব্যুনালে শোনানো হয়েছে সেই কনভারসেশনের ক্ষেত্রে তার কোনো দ্বিমত রয়েছে কিনা, কিংবা আইনের ক্ষেত্রে তার কোনো যৌক্তিক ব্যাখ্যা রয়েছে কিনা, কিংবা যেই ধারাগুলোতে অভিযোগ গঠনের বিষয়গুলো রয়েছে সে বিপরীতে দিকে উনি কি কোনো ডিসক্রেডিবল করতে পারেন কিনা। এক্ষেত্রে অ্যামিকাস কিউরি তিনি তার বক্তব্য রাখছেন। তিনি তার বক্তব্যে তুলে ধরার চেষ্টা করছেন যে আসলে এই বিষয়ে আদালত অবমাননার অভিযোগ আনা যায় কিনা এবং সেটা যদি আনা যায় সেক্ষেত্রে কোন বিষয় হবে। যদি আজকে সাজা হয়ে যায় সেক্ষেত্রে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচারের আগেই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাজার বিষয়টি চলে আসবে। আজকে কিন্তু অনেকটা সেই পর্যায়ে কিন্তু এই মামলার শুনানিটি চলছে। অন্যদিকে আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে আশুলিয়ার যে ৬ জনের লাশ পোড়ানোর ঘটনা, সে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অ্যাডমিন গাজী এম.এইচ. তামিম তিনি কিন্তু সেই আনুষ্ঠানিক অভিযোগের শুনানিটি করেছেন এবং সেক্ষেত্রে আজকে যেটি হবে যে এই আনুষ্ঠানিক অভিযোগের যে জমা দেওয়া হচ্ছে সেটি আমলে নিয়ে কিন্তু পরবর্তী আদেশ দেওয়া হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 থেকে। তো এই ছিল দুটো ট্রাইব্যুনাল দুটো বিষয়ের সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে তাসনিমা আপনার কাছে। জি মিজান, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।